আমার অ্যাকচুয়ালি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বায়োলজির প্রতি আগ্রহ থেকে, মানুষকে সেবা করার প্রতি আগ্রহের থেকেও বেশি ছিল বায়োলজির প্রতি আগ্রহ, মানে বায়োলজি খুব ভালো লাগতো আমার পড়তে। আচ্ছা, এখন আমার বায়োলজি ভালো লাগতো, কিন্তু আমি এইচএসসি লাইফে ম্যাথ বই সলভ করছিলাম মাত্র 5টা। আমার ম্যাথ অপশনাল ছিল, হ্যাঁ ম্যাথ হচ্ছে আমি আহসান তরফদার মুজিব করছিলাম, গোলাম রহম কাজী করলাম, লুৎফুজ্জামান করলাম, তারপর এসিও আহমেদ করলাম, এরপর হচ্ছে আফসরুজ্জামানের বই করলাম, আর নিমাই স্যারের শীট করলাম। সো বই 5টা, নিমাই স্যারের শীট। তো এগুলা মানে আমার কাছে এটাই মনে হচ্ছে আসলে কি সম্ভব ভাই? অবশ্যই সম্ভব। আপনার দ্বারা সম্ভব, বাট আমার দ্বারা জীবনে সম্ভব না। স্টুডেন্টের দ্বারা সম্ভব ভাই। একটা কথা আমি শুরুর দিকে বলতেছিলাম, ইফিসিয়েন্সি। আচ্ছা, আমি পড়ালেখা ইফিসিয়েন্সিতে বিশ্বাসী। আচ্ছা, কিরকম ইফিসিয়েন্সিতে বিশ্বাসী আমি একটু বুঝাই বলি ভাইয়া। আমি কিন্তু প্রথমে একটা বই পড়ছি। আচ্ছা, সো একটা বই পড়ছি বলতে বীজগণিত এবং হচ্ছে ত্রিকোণমিতি পড়লাম হচ্ছে আফসরুজ্জামান স্যারের বই, আর হচ্ছে জ্যামিতি এবং হচ্ছে ক্যালকুলাস করলাম খুব সম্ভবত, না ওটা আফসরুজ্জামান স্যারের বই করলাম। তাহলে আমার কিন্তু একটা বই সব ম্যাথ করা শেষ। আচ্ছা, এবার এইচএসসি টেস্ট পরীক্ষার পরে হাতে যে সময়টুকু থাকে, বাচ্চা কাচ্চা কি করে মডেল টেস্ট দেয়। আমি তো মডেল টেস্ট দিব না, কেন আমার দেওয়ার কি আছে, আমি তো বইয়ের সব পারি, মডেল টেস্ট তো একই কোশ্চেনই তুলবে। তাহলে এই সময়টা আমি কি করবো? তো আমাদের কলেজে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছিল 2003 সালের জানুয়ারির মধ্যেই টেস্ট পরীক্ষা শেষ। আমরা এইচএসসি পরীক্ষায় বসছিলাম সম্ভবত মের শেষে বা জুনের শুরুতে। তাহলে আমার এখানে 4-5 মাস সময় আমি কি করবো বাসায় বসে, যেহেতু আমি মডেল টেস্ট দিব না, তাহলে আমার তো এখন রিভিশন করতে হবে। ঠিক আছে, ম্যাথ বই তাহলে একটা বই নিয়ে খুললাম, বসলাম। যে কথার কথা, আমি যখন হচ্ছে এসু আহমেদের বই খুলে বসলাম, অলরেডি কিন্তু আমার একটা বই সব ম্যাথ করা, তার মানে বই খুলে দেখি এটা তো 80% ম্যাথ ওখানে চলে গেছে। তাহলে আমি আসলে কতটুকু ম্যাথ করতেছি? 20%। এরপর 3 নাম্বার বইয়ে যখন গেলাম 10% আছে নতুন ম্যাথ। 4 নাম্বার বইয়ে যাই দেখি মোটামুটি 2 থেকে 3% ম্যাথ। সো আমি আসলে বলতেছি 5টা বই, মানুষজনের মাথায় কি আসতেছে, আল্লাহ 5টা বই করছে। সেটাই, মাঝখানে কমন তো ছিল অনেক। কমন ভাই, মোটামুটি এই 5টা বইয়ের 70 to 75% ম্যাথ একই ম্যাথ। বাকি 25% ম্যাথও কমতে শুরু করে। মানে বাচ্চা কাচ্চারা এই জিনিসটা বুঝে না, ওরা যেহেতু পড়ালেখার সময় হাইপার হয়ে পড়ে। বা আমার আরেকটা টেন্ডেন্সি ছিল বারবার রিভিশন, আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট 5 বার রিভাইজ করতে। আচ্ছা, যে কোনো এই কিছু রিভিশনের at least মানে 5 বার। টাইমটা কেমন থাকতো, যে আমি পরের দিন রিভিশন দিব নাকি এক মাস পরে? এটা হয়তো কি যে আমি প্রত্যেক উইকে যা পড়তাম সেটা উইকেন্ডে রিভিশন করতাম। মানে আমি রিভিশনের রুটিনটা একটু যদি বলি, আমি আজকে যেটা পড়ালো ক্লাসে সেটা চেষ্টা করতাম এই সপ্তাহের মধ্যেই পড়তে, নেক্সট সপ্তাহে না নিতে। তারপর এই সপ্তাহের উইকেন্ডে আবার রিভিশন। তাহলে ক্লাসে একবার পড়েছি, পড়তে রিভিশনে না, বাসায় এসে পড়লাম একটা রিভিশন, উইকেন্ডে একটা রিভিশন 2টা, কুইজের সময় একটা রিভিশন 3টা, এরপর হচ্ছে আমার সেমিস্টার ফাইনালের সময় একটা রিভিশন 4টা, এরপর হচ্ছে আমি বোর্ড পরীক্ষার আগে একটা রিভিশন দিলাম 5টা। সো আমার প্ল্যানে থাকতো আমার যে কোনো কিছু অ্যাটলিস্ট 5 বার করতে হবে। তো জিনিসটা হচ্ছে কি, আমি যেহেতু এই প্রত্যেকটা জিনিস আমি লিখতাম প্রচুর, আমি আসলে ক্লাস 6-7 থেকে পড়ালেখা বাদ দিয়েছিলাম, পড়তাম না। মানে আমি পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, পড়ালেখা বাদ দিই নাই, পড়া বাদ দিয়েছিলাম, আমি লিখতাম।